গতকালের মিনি ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের বাপের বাড়ির পাড়ায় হচ্ছে রক্ষাকালী পুজো, উত্তরপাড়া মাকলা 2 নম্বর গভর্নমেন্ট কলোনি 3 মাথার মোড়ে। তো দেখো হয়ে গেল সকালে। এবারে আমরা হচ্ছে গঙ্গা থেকে মায়ের ঘটে ঘট ডুবিয়ে জল নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের এখানে পুজোর নিয়ম। আমরা সবাই গঙ্গায় যাব। দেখতে পাচ্ছ টোটোয় সবাই রেডি হয়ে বসে আছে। আমার মা আছে, আমার মেয়ে আছে, পাড়ার বৌদিরা আছে। এই যে দাদাটা, এর হাতে যে ঘরটা, এই ঘরটা এক ডুবে গঙ্গা থেকে জল তুলবে এক ঘুটে। সে ঢাকের সঙ্গে চলে গেছে হেঁটে, আমরা টোটোয় করে যাচ্ছি আর সে হেঁটে যাচ্ছে, তার পিছনে আমরা আছি। খুব মজাই হয় আমাদের, এটা আমাদের এখানকার নিয়ম। বিকেলবেলা যাবো সবাই মিলে ওই ঘটি, ওইটাই হচ্ছে দেবী ঘট, মায়ের দেবী ঘট। ওটা ঘট, ওই ঘরটা স্থাপন করা হবে। সবাই আনন্দ করে যাচ্ছে। ওই দেখো দাদা যাচ্ছে ঘট মাথায় করে নিয়ে, দেখতে পাচ্ছে ভাটি আর কাশিদের সঙ্গে। হ্যাঁ, ওই দাদা এক ডুবে গঙ্গায় ডুববে, এক ডুবে ওই এক ঘটি জল তুলে নিয়ে আসবে দেবী ঘটটায়। তো আমরা সবাই গঙ্গায় চলে এলাম অবশেষে। দেখো সামনে মা গঙ্গা বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সামনে মা গঙ্গা। আমরা অবশেষে গঙ্গায় চলে এলাম। আমাদের মেয়েরা তো কচি কাঁচা যারা এসেছিল, ভাইজি বলি, আমার মেয়ে বলি, এরা তো খুব আনন্দ। গঙ্গায় ঠান্ডা ঠান্ডা হাওয়া, সবাই জলে নামবো, পা ধোবো। মা গঙ্গা, গঙ্গার ওপারেই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির। আমার মেয়ে দেখতে পাচ্ছ, শুধু ওকে একবার যদি পারমিশন দিই যে মা চ চান করবি। ওই দেখো আমার দাদা আসছে, আমাদের দাদা ঘটি মাথায় করে। ও মোটামুটি ও ঘটি জল তুলে নিলে আমরা আর কেউ চান করতে পারবো না, ওই জন্য আমরা আগে চান করে উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা সব বৌদিরা আমরা চান করে এই ভিজে জামা কাপড়েই আমরা বাড়ি যাব। এটাই হচ্ছে নিয়ম, চান করে ভিজে জামা কাপড়েই যেতে হবে। আমরা উপোস করেছি। এই দাদা নামছে, দাদাকে আরও দুটো দাদা ধরে আছে। দাদার হাতে ঘটিটা আছে, ওই এক ডুবে ঘটি থেকে জল তুলবে। ও ডুববে, ঘটিও ডুববে। দেখো তোমরা, ওই ডুবে দাদা জল তুলে নিল। আর দাদা জল তোলার পরেই আমরা তো বেরিয়ে যাব, ওই জন্য আমরা আগে স্নানটা করে নিয়েছি। আর আমাদের ভিজে কাপড়েই যেতে হবে বাড়ি। আর আমাদের এখানে যেহেতু কাছে মা গঙ্গা আছে, ওই জন্য আমরা যে কোনো উপোসে আমরা গঙ্গায় স্নান করব। সে যাই হোক, শিবরাত্রি হোক বা ঘরের কোনো পুজো হোক, গঙ্গায় স্নান আমাদের মাস্ট, নইলে আমরা ঠিক পোষায় না। তো যাই হোক, গঙ্গায় স্নান করে আমরা চলে এলাম অবশেষে বাড়ির দিকে রওনা দিলাম। চলে এলাম আমরা বাড়িতে। সো এবারে জামা কাপড় চেঞ্জ করে এবার আমরা মায়ের ভোগ রান্না করতে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ মায়ের ভোগের ব্যবস্থা হচ্ছে। আমরা গঙ্গায় যাওয়ার আগে সবজি বানিয়ে রেখে দিয়ে গেছিলাম, এবার রান্না হবে। আমি ঝাঁঝরিতে আদা ঘষছি। জেঠিমা পায়েস করতে বসে গেছে। পায়েস হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে মোটামুটি। বৌদি এবার খিচুড়ি ডাল ভাজছে। এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। বৌদি খিচুড়ির ডাল ভাজছে, দেখো তোমরা। এদিকে সব হয়ে গেছে, ডাল, চাটনি, ভাজা, পায়েস সব হয়ে গেছে। লাবড়ার তরকারি, শেষ বেশ খিচুড়ি হচ্ছে। আমিও যোগদান দিলাম মায়ের ভোগ রান্না করতে। দেখো কি কি ভোগ রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। মায়ের জন্য লাবড়া হয়েছে, চাটনি হয়েছে, পায়েস হয়েছে, 7 রকম ভাজা হয়েছে। দেখো 7 রকম ভাজা। শেষ ভোগ রান্না করা, এটা শেষ ফিনিশিং দিল। ফিনিশিংটা আমি করলাম।
ঠাকুরমশাই চলে এসছে, দেখতে পাচ্ছ সবাই মাকে ফুল বেলপাতার মালা দিয়ে সাজাতে ব্যস্ত। আমাদের ভোগ রান্নাও শেষ, ঠাকুরমশাইও চলে এসছে। সবাই হাতে হাতে জোগাড় করে দিচ্ছে, সবাই এক একজন এক একটা কাজে ব্যস্ত। কেউ ডালা সাজিয়ে দিচ্ছে, তো কেউ বেলপাতা ফুল সাজিয়ে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে, বেছে দিচ্ছে, তো কেউ মাকে মালা পরিয়ে সাজাচ্ছে। মা কি সুন্দর সেজে উঠেছে দেখতে পাচ্ছ। সত্যি মা গো, সবার মঙ্গল করো মা তুমি। কচি কাচারাও কেউ বাদ যায়নি, সবাই মার পুজোর জোগাড়ে। দেখো যে যেভাবেই হোক মাকে সাহায্য করছে পুজোর জোগাড় করতে। মা সেজে উঠেছে, ঠাকুরমশাইও পুজোয় বসে পড়েছে। পুজো শুরু হয়ে গেছে মায়ের। মাকে বরণ করে নিচ্ছেন ঠাকুরমশাই। মাকে কি সুন্দর লাগছে দেখছো। মা গো, তুমি সবার মঙ্গল করো মা। মার আরতি শুরু হয়ে গেছে, আরতির পরে পুষ্পাঞ্জলি। আরতি হচ্ছে, মার আরতি যখন হচ্ছে তখন কটা বাজে জানো বন্ধুরা? তখন বাজে ভোর 3টে। ভোর 3টে বাজে, তখন মার আরতি হচ্ছে। এরপরে হবে পুষ্পাঞ্জলি, তারপর হবে হোম। বুঝতে পারছো, একদম সকাল। দেখো, এই মার আরতি হয়ে যাওয়ার পরেই এই যে 107টা পঞ্চপ্রদীপ, এই প্রদীপগুলো জ্বালতে হয়। আমরা প্রত্যেকে জ্বালি, সবাই, ছোট থেকে বড় থেকে যার ইচ্ছে হবে। কি সুন্দর দেখতে লাগছে বলো বন্ধুরা প্রদীপটা জ্বালার পরে। দেখো তোমরা, কি দারুণ লাগছে না? আমাদের পুষ্পাঞ্জলিও হয়ে গেছে, আরতিও হয়ে গেল। এইবারে ঠাকুরমশাই হোম হয়ে গেছে, মানে একদম পুজোর শেষ। এই হোম পুজো শেষ। সবার ঘুমের নেশা যাতে না আসে তার জন্য ভাই আমাদের ঢাক বাজাচ্ছে। দেখো, হোমও হয়ে গেল দেখতে দেখতে। জয় মা, মঙ্গলময়, সবার মঙ্গল করো। টাটা।